Welcome to Holistic Health and Cure. Determine and be confident to be healthy and recovery from illnesses. Enrich yourself with proper and very scientific foresight health content here. Health content made for public health betterment by Dr. MD Ali Sheikh, MBBS MD, WBUHS, PGT. 3 নম্বর কোশ্চেন, ডায়াবেটিস ও কোলেস্টেরলের সম্পর্ক। কোলেস্টেরল ও ডায়াবেটিসের সম্পর্ক। কোলেস্টেরল কি আদৌ ফ্যাটের মধ্যে পড়ে? এটা কি গো? এটা মিথানল, এটা ইথানল। এগুলো কি? অ্যালকোহল, মদ। যে মদ আমরা খাই, খাও না? হ্যাঁ, না খেলে কী হয়? এটা কি? গ্লিসারল। এটা কি? গ্লিসারল। এই পিছনে ওয়েট যুক্ত আছে বলে কী বলে অল বলা হচ্ছে। এটা ফ্যাট বা চর্বি বা প্রোটিনের মধ্যে পড়ে না, এটা একটা বায়োমলিকুল হাইড্রক্সিল গ্রুপ যুক্ত। কোলেস্টেরল কি আছে? হাইড্রক্সিল গ্রুপ আছে। এটা কিন্তু ফ্যাটের মধ্যে পড়ে না, এটা আলাদা একটা মলিকুল। এটা প্রোটিন ফ্যাটের মধ্যে পড়ে না। কোলেস্টেরল কোলেস্টেরল হচ্ছে টেট্রাসাইক্লিক ফিনান্থ্রিন রিং, টেট্রাসাইক্লিক পারহাইড্রোফিনান্থ্রিন রিং। কীরকম দেখতে? ধরো এখানে একটা, এখানে আর একটা, এখানে আর একটা, ধরো এখানে আর একটা। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17, এটা 4টে থাকবে আর এখানে 8টা কার্বন থাকে। এই হচ্ছে এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ থাকে বলে এখানে ডবল বন্ড থাকবে। হাইড্রক্সিল গ্রুপ থাকে বলে এটাকে বলা হয় 4টে রিং থাকবে। 17 নম্বর কার্বনে 8 কার্বনওয়ালা একটা হাইড্রোকার্বন চেন থাকবে এবং সেই পুরো মলিকুলটাকে বলা হয় কোলেস্টেরল, যে একটা কোষের ফ্লুইডিটি, সেল মেমব্রেনের সিগন্যালিং এবং স্টেবিলিটি তৈরি করে, যেটা আমাদের দেহের মধ্যে, লিভারের মধ্যে অ্যাসিটাইল কোয়ে নামক, যেটা অ্যাসিটাইল কোয়ে, যেটা আমার প্রোটিন থেকেও তৈরি হয়, ফ্যাট থেকেও তৈরি হয়, কার্বোহাইড্রেট থেকেও তৈরি হয় এবং যেটা কোষের শক্তি উৎপন্নের যে আতুর ঘর মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস সাইকেলে মূল উপাদান, সেই অ্যাসিটাইল কোয়ে থেকে কিন্তু কোলেস্টেরল তৈরি হয়। সেই কোলেস্টেরল তৈরি হওয়ার যে প্রসেস, প্রায় 22 থেকে 27টা স্টেপ আছে। এই টোটাল কোলেস্টেরলে 27টা কার্বন আছে, 27টা কার্বন আছে। এই টোটাল স্টেপ ক্রস করে অ্যাসিটাইল এই কোলেস্টেরল তৈরি হচ্ছে। যদি রক্তের মধ্যে কোলেস্টেরল বাড়ে, খাবার থেকে কিন্তু বাড়ে না। কোলেস্টেরল বাড়ে একমাত্র উত্তর হচ্ছে এই অ্যাসিটাইল কোয়ে যদি বেড়ে যায়, লিভারের মধ্যে এই কোলেস্টেরল সিনথেসিস বেড়ে যাবে। এন্ডোজেনাস সিনথেসিস অফ কোলেস্টেরল যখন বেড়ে যাবে, রক্তের মধ্যে কোলেস্টেরল বাড়বে। আর অ্যাসিটাইল কোয়ে বাড়ার একমাত্র উৎপত্তির জায়গা হচ্ছে বেশি বেশি পরিমাণে খাওয়া, বেশি বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাও আর প্রোটিন খাও আর ফ্যাট খাও। বেশি খেলেই সমস্যা। তাহলে খাওয়াটা কমিয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা। খাওয়ার পরিমাণটা কমিয়ে দেওয়া, মানে খাবার না খাওয়া বলছি না, খাবার পরিমাণটা কমিয়ে দেওয়া। আমি এতক্ষণ যা আলোচনা করলাম সেটা মাথায় রাখতে হবে। তাহলে সেই কোলেস্টেরল কিন্তু কোনো ফ্যাট নয়, কিন্তু যখন জলে, যেহেতু এটা হাইড্রোফোবিক, জলে যখন ভেসে বেড়ায়, এই HDL VLL সঙ্গে যায়, তখন এখানে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে। যখন এই কোলেস্টেরলের সঙ্গে এখানে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে গেল, তখন এই পুরো জায়গাটা, পুরো ব্যাপারটা হয়ে গেল তখন ফ্যাট, কোলেস্টেরল এস্টার। তাহলে কোলেস্টেরল এস্টার খেয়ে যেহেতু ফ্যাট হিসেবে ধরা হয়, ওই জন্য কোলেস্টেরলকে আমরা চর্বি হিসেবে মোটামুটি মনে করি, কিন্তু কোলেস্টেরল অ্যাকচুয়ালি চর্বি নয়। হ্যাঁ, এটা মলিকুল। সেই কোলেস্টেরল কিন্তু রক্তের মধ্যে ঘুরে বেড়ায় 4-5টা বোটের মাধ্যমে। একটা হচ্ছে VLDL, এটা কাইলোমাইক্রন। কাইলোমাইক্রনটা অ্যাকচুয়ালি কোলেস্টেরল খুব বেশি থাকে না। আমাদের পেটের খাবার যে খাই, খাবারটা পেটের মধ্যে ভাঙে, যে চর্বিটা ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, সেটাকে পেটের মধ্যে ঢুকিয়ে লিভারে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে নিয়ে যায় কাইলোমাইক্রন। সেটা খাওয়ার পরেই পাওয়া যায়, বাকি টাইম খালি পেটে থাকে না। আর তারপরে তোমার এদিকে বাকি লিভারে যখন যাচ্ছে, লিভারে LDL, VLDL, IDL, HDL, এইগুলোই অ্যাকচুয়ালি আমার রক্তের মধ্যে চর্বিগুলো ঘোরাফেরা করছে। যখন LDL এর কাজ হচ্ছে এই লিভার থেকে নিয়ে গিয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়া, আর কোথাও যদি বেশি বেশি পরিমাণে হয়ে যায়, সেখান থেকে কোলেস্টেরলকে পিক আপ করে, ফ্যাটি অ্যাসিড পিক আপ করে লিভারে নিয়ে আসার কাজ হচ্ছে HDL। এই জন্য HDLকে বলা হয় গুড কোলেস্টেরল, আর LDLকে বলা হয় ব্যাড কোলেস্টেরল। এটা হওয়ার জন্য একমাত্র কারণ হচ্ছে HDL-এ একটা এনজাইম থাকে, LCAT, সেটা হচ্ছে লেসিথিন কোলেস্টেরল অ্যাসাইল ট্রান্সফারেজ। এই এনজাইমটা একমাত্র HDL-এ থাকে। এই এনজাইম থাকার জন্য যত চর্বি, কোলেস্টেরল জমে আছে, ফ্যাটি অ্যাসিড জমে আছে তোমার কোষের মধ্যে বা কোষের বাইরে, সেগুলোকেও ভেঙে দিয়ে নিজের মধ্যে কুক করে তুলে নেয়। আর ACAT নামক একটা এনজাইম থাকে কোথায়? LDL-এ। কী থাকে? এই অ্যাসিটাইল কোলেস্টেরল ট্রান্সফারেজ। এই কোলেস্টেরল অ্যাসাইল ট্রান্সফারেজ,
এই এনজাইমটা এইচডিএল এলডিএলে থাকে বিধায় এ কী করে, যত ওর মধ্যে কোলেস্ট্রল আছে ও ছেড়ে দেয় যে যা ওখানে যাও। এই জন্য এ লিভার থেকে নিয়ে গিয়ে কোষে জমায়, আর কোষ থেকে নিয়ে এসে লিভারে জমায়। এবার লিভারে যখন আসলো এইচডিএলটা ভেঙে গেল, ভেঙে যে কোলেস্ট্রলটা তৈরি হলো সেখান থেকে তৈরি হবে বাইল অ্যাসিড। খাবারকে হজম করার জন্য আবার সে চর্বি লাগবে, কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো, মানে এই ফ্যাটকে আবার হজম করার জন্য এই কোলেস্ট্রল থেকে বাইল অ্যাসিড তৈরি হবে, সেটা আবার কাজে লাগে। আবার বেশি মানে কার্বোহাইড্রেট খেলে যেমন কোলেস্ট্রল বাড়ছে, আবার কার্বোহাইড্রেট একদম যদি না খায় তখন কোলেস্ট্রলগুলো চর্বিগুলো ভেঙে ভেঙে আবার শক্তি তৈরি হচ্ছে। তাহলে এইভাবে মেটাবলিক্যালি ফিজিওলজিক্যালি ডায়াবেটিস এবং কোলেস্ট্রল এক পরের সঙ্গে সম্পর্কিত। এই জন্য দেখা যায় যে পেশেন্টের ডায়াবেটিস আছে তার কোলেস্ট্রল বেশি থাকবেই। কোলেস্ট্রলের মাপা যে যন্ত্রপাতি, মেশিনপত্র বা রিয়াকশান, সেগুলো একটা লিমিট পর্যন্ত করতে পারে। তো কোলেস্ট্রল যখন বেশি হবে, কোষের চারিপাশে যখন কোলেস্ট্রল বেশি হয়ে যাবে, 20 জায়গায় যখন 50টা হয়ে যাবে, তাহলে ওই কোষের মধ্যে যে ট্রান্সপোর্টার প্রোটিনগুলো থাকে, যে প্রোটিন দিয়ে গ্লুকোজটা দেহের মধ্যে কোষের মধ্যে ঢোকার চেষ্টা করে, সেই প্রোটিনটা কোষের মধ্যে আসতে পারবে না। ইনসুলিন যেহেতু প্রোটিন, ইনসুলিন কী করে, জলে দ্রবীভূত হতে পারে, আর এই কোলেস্ট্রল কি জলে দ্রবীভূত হতে পারে না। তাহলে কোলেস্ট্রল আর প্রোটিনের সাথে এই ইনসুলিনের সাথে কি বাইন্ডিং হবে না, মানে ওদের সবসময় রেষারেষি ভাব। ও জলে ভালোবাসে, জল ভালোবাসে না, কেউ হাইড্রোফিলিক কেউ ফোবিক। তো কোলেস্ট্রল যত কোষের চারপাশে জমে থাকবে, ইনসুলিন তত কম কাজ করতে পারবে, আর ইনসুলিন যত কম কাজ করতে পারবে তত কম পরিমাণে এই প্রোটিনটা সেল মেমব্রেনে এক্সপ্রেস কম হবে, আর যত এক্সপ্রেস কম হবে ব্লাড থেকে কোষের মধ্যে গ্লুকোজটা ঢুকতে কম পারবে, আর যত কম ঢুকবে তত ব্লাডে গ্লুকোজ বাড়বে, আর যত গ্লুকোজ বাড়বে ডায়াবেটিস হবে। তাহলে কোলেস্ট্রলের সাথে ডায়াবেটিসের সম্পর্ক কীরকম সম্পর্ক? শত্রু হলেও সম্পর্ক ভালো আছে। এইটা সেল মেমব্রেন, তাহলে এখানে কোলেস্ট্রল জমে আছে অনেকগুলা, এটা নিউক্লিয়াস। ধরো প্যানক্রিয়াসের বিটা সেল থেকে তৈরি হলো কি ইনসুলিন গিয়ে এখানে যাবে, ও গিয়ে দেখছে আরে ভাই এ তো আমার যাওয়ার জায়গা নাই, এ তো আমার শত্রু বসে আছে। তো একটু ফাঁক ফুঁকর খুঁজলো, ঢুকে 7-TPG প্রোটিন কমপ্লেক্সকে অ্যাক্টিভেট করে এখানে তোমার সাইক্লিক এএমপি তৈরি হবে, সিএমপি তৈরি হবে, অ্যাডিনাইলেট সাইক্লেজ এনজাইম এটিপি থেকে। সেই সাইক্লিক এএমপি প্রোটিন কাইনেজ এনজাইমকে অ্যাক্টিভেট করে কী করবে, তখন ও এখান থেকে যে গুড প্রোটিন দরজাগুলো যে বসেছিল, সৈন্যগুলো যে বসেছিল, ওগুলোকে বলবে যা ভাই ওখানে বলে, তো বাইরে যেন ওয়েট করছে গ্লুকোজ, সেখানে ঢুকবে, রাস্তা খুলবে, গ্লুকোজ পটপট করে ঢুকবে। এবার যদি কোলেস্ট্রল বেশি থাকে এই কাজটা কমে যাবে, কোলেস্ট্রল কম থাকলে কাজটা বেশি হবে। আর যত বেশি পরিমাণে কোলেস্ট্রল কোষের চারপাশে থাকবে তত ইনসুলিনের কাজ করার ক্ষমতা কমে যাবে, আর তত বেশি কম পরিমাণে গ্লুকোজ ঢুকবে, আর যত কম পরিমাণে ঢুকবে ব্লাডের গ্লুকোজটা বাড়তে থাকবে। আমার গ্লুকোজ ব্লাডে বেশি, কিন্তু কোষ বলছে আমার তো সুগার নাই রে ভাই। তখন কী করবে, অ্যাডিপোজ টিস্যু থেকে, যেখানে চর্বি জমে, অ্যাডিপোজ টিস্যু থেকে, মাসল টিস্যু থেকে, স্টমাক থেকে কি তৈরি হবে, গ্রেলিন হরমোন তৈরি হবে। এই হরমোন তখন কী বলবে, ভাই আমার তো খুব খিদে লেগেছে, খাওয়া পেট ভরে, গ্লুকোজ অনেক বেশি কিন্তু খিদে কম নাই। তাহলে কী হবে, গ্লুকোজ বেশি হলে কী হবে, ডায়াবেটিস হলে পলিফেজিয়া হবে, খাবে বেশি। তাহলে এই গ্রেলিন হরমোনের জন্য খিদেটা বেশি হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এই যে সমস্যা গ্লুকোজ বাড়া বা কমা, এই যে ঘটনা টোটালটাই, এই ঘটনাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্সি বলা হয়। এই ঘটনাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্সি। মানে এখন এই কোলেস্ট্রলের এই মাত্রাটাকে আমি ল্যাবে রিপোর্ট করে ডায়াগনোস করতেও পারি, না করতেও পারি, কিন্তু একটা ইনসুলিনের কাজ করার ক্ষমতা কমে যাবে তখনই যখন কোষের চারপাশে ম্যাট্রিক্সে বা ভেসেল ওয়ালে কোলেস্ট্রল মাইক্রো অ্যামাউন্টেও জমে তার ডেন্সিটি বাড়বে, ইনসুলিনের কাজের ক্ষমতা কমে যাবে। এটা আমি ল্যাবে রিপোর্ট করে পেতেও পারি, না পেতেও পারি। যখন একটা লিমিট ক্রস করবে তখন আমি ল্যাবে রিপোর্ট করতে পারবো এবং দেখবো যে কোলেস্ট্রলও বেশি, ডায়াবেটিসও বেশি। আমি একটা এক্সাম্পল তোমাদের দিই। এই পেশেন্টে দেখো, আমি একটা নিয়ে এসেছি, এটা পেশেন্টটা কিন্তু ডায়াবেটিস আছে, অদ্ভুতভাবে দেখো তার এলডিএলটা বেশি। কে দেখবে রিপোর্টটা, এলডিএল বেশি, আবার তার ডায়াবেটিস আছে। ডায়াবেটিস ফাস্টিং গ্লুকোজ 129, যেটা 110 বা 126 বেশি হলে, আর টোটাল কোলেস্ট্রল 237। এইচডিএল ঠিক আছে, টিজি ঠিক আছে, কিন্তু এলডিএলটা হচ্ছে 152 বেশি, যেটা 100 নিচে থাকা দরকার। তাহলে কি হচ্ছে, কোলেস্ট্রলের সাথে যেটা এলডিএল কোলেস্ট্রল, তার সাথে ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে। টিএজির সাথে ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে না। তাহলে কোলেস্ট্রল বেড়ে গেলে আমার ডায়াবেটিস
হবে। আর ডায়াবেটিসটা আবার যদি গ্লুকোজ যদি কোষের মধ্যে বেশি ঢুকে বা বেশি থাকে বা বেশি পরিমাণে যদি খায়, সেক্ষেত্রেও কিন্তু আবার কোলেস্ট্রল বেশি তৈরি হবে। মানে বেশি আমি সুস্থ আছি, বেশি খাচ্ছি, তাহলে কোলেস্ট্রল বেশি তৈরি হবে। আবার আমি কোলেস্ট্রল বেশি তৈরি হয়ে গেছে, বেশি তৈরি হয়েছে এমন জায়গায় যে কোষের চারিপাশে কোলেস্ট্রল জমে গেছে, তখন আবার ডায়াবেটিস হবে। তাহলে বেশি খাওয়াটা খারাপ। এই জন্যই বারবার হাদিসে আল্লাহ নবী বলেছে, একজন এই ডাক্তার এসেছিল না, চিকিৎসক, যে আল্লাহ নবী আমাকে আপনার এলাকায় লোককে সার্ভিস দেওয়ার চেষ্টা দেন। তো উনি দিয়েছেন যে ঠিক আছে। তো 2 মাস 3 মাস থাকার পর একটা রোগীও হয় না। তো কী ব্যাপার, আপনার একটা রোগীর কোনো কেউ অসুস্থ হয় না? বলছে না, আসলে তা না, এখানে আমাদের লোকজন সাহাবীজন যারা আছে তারা খাওয়াটা কম খায়, 3 ভাগের 1 ভাগ করে খায়, খিদে লাগিয়ে খায়। খাওয়ার নিয়ম হচ্ছে খিদে লাগিয়ে খেতে হবে, 1/3 ভাগ করে খেতে হবে। বুঝা গেল? তাহলে এই হচ্ছে কোলেস্ট্রল। তাহলে কোলেস্ট্রল আর ডায়াবেটিসের সম্পর্ক আছে কি নাই? কেমন সম্পর্ক? গভীর সম্পর্ক। ভালোবাসার সম্পর্ক না শত্রুতার সম্পর্ক? শত্রুতার সম্পর্ক, কিন্তু গভীর শত্রুতার সম্পর্ক। তাহলে সবসময় ভালোবাসায় যে ভালো জিনিস তা না, খারাপ শত্রুতা করাও ভালো জিনিস। আমি একটা জিনিসকে, একটা লোককে যদি নাই জানি, তাহলে শত্রুতা কেন করতে যাবো, তাই না? এই জন্য দেখবা বড় বড় সিনেমাতে বা অন্য কিছুতে সবচেয়ে যে মানে ট্যালেন্টেড শত্রু, তারা কিন্তু সহজে মারে না, ভিলেনরা বা নায়করা সহজে মারে না, ওকে স্কোপ দেয়। ও তো ট্যালেন্টেড, কিন্তু ওকে একটু সুযোগ দিই ভালো হওয়ার, তো ভালো হওয়ার সুযোগ দিই। আল্লাহও তাই করেন, যারা খুব বদমাশ, অতি মানে খারাপ লোক, যারা ট্যালেন্টেড, আল্লাহ তাকে অবকাশ দেন, ওকে সুযোগ দেওয়া হোক, ও হয়তো আসতে পারে। যখন দেখা যায় এত কিছু করেও যখন হচ্ছে না, শেষ হলে তখন শেষ মাঠটা দেওয়া হয়।